আর একজন, যার নাম রনি। সে নিজের অজান্তেই দরজার দিকে এগোতে শুরু করলো, যেন সে সম্মোহিত হয়েছে। রনি, থামো, যেও না, সুজয় চিৎকার করে উঠল। কিন্তু রনি যেন কিছুই শুনতে পেল না। সে দরজা খুলে বাইরে বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে তীব্রভাবে একটা আর্তনাদ শোনা গেল। বাইরে থেকে আসা গানের সুরটা হঠাৎ থেমে গেল। রনি থমকে দাঁড়ালো, তারপর ধপাস করে মাটিতে পড়ে গেল। সুজয় আর মিতালি ভয়ে কাঁপতে কাঁপতে রনির দিকে এগিয়ে গেল। তাকে ধরতেই সুজয় দেখল রনির মুখটা বিকৃত, চোখগুলো ছানা বড়া হয়ে গেছে, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কেবল তার গায়ের চামড়া কেমন যেন অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে গেছে। তারা বুঝতে পারল রনি নিশির ডাকে সাড়া দিয়েছিল, কিন্তু ভেতরে থাকার কারণে হয়তো সম্পূর্ণ সাড়া দিতে পারেনি। তাই আত্মা তাকে মুক্তি না দিয়ে শুধু ভয়াবহ পরিণতি দিয়েছে। ভয়ে জমে গিয়ে তারা দুজন দ্রুত ঘর থেকে বেরিয়ে অন্ধের মতো সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। ঠিক তখনই ওপরের তলা থেকে আবার সেই করুণ সুর ভেসে এলো, এবার আরও কাছে, যেন ঠিক তাদের পেছনেই। তারা আর এক মুহূর্তও অপেক্ষা করলো না, দরজা খুলে কোনো মতে বাইরে ছুটে এলো। পরের দিন সকালে স্থানীয় থানায় খবর গেল। পুলিশ এসে রায়বাড়িতে তল্লাশি চালালো। তারা শুধুমাত্র রনির রক্তহীন নিথর দেহটি উদ্ধার করতে পারল। সুজয় আর মিতালি কোনোদিনও সেই রাতের কথা ভুলতে পারেনি। তাদের কানে আজীবন সেই ভয়ঙ্কর মিষ্টি সুরটা বাজতে থাকে, নিশির ডাক। আর আজও রায়বাড়ির কাছে সন্ধ্যের পর কেউ ভুলেও যায় না, কারণ মাঝে মধ্যে গভীর রাতে নাকি এখনও সেই করুণ সুর ভেসে আসে, যে সুর মানুষকে তার মৃত্যুর পথে ডেকে নিয়ে যায়। তোমরাও কি কখনো শুনেছো এমন কোনো সুর? শুনে থাকলে কমেন্টে জানিও।